নমস্কার, CNN 24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শুনাই যুব কংগ্রেসের পর এবার বিভিন্ন দল ও সংগঠন থেকে হাজারের অধিক যুবক অগপ দলে যোগদান। কাছাড়ের জেলাশাসকের বাহনের চালক পথ দুর্ঘটনায় নিহত, তীব্র প্রতিক্রিয়া। উত্তর কৃষ্ণপুরের দলীয় প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করতে বুথ পর্যায়ের কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। আগামী ২১ থেকে ২৯ মার্চ পর্যন্ত শিলচরের রূপমের সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এবারে সংবাদ বিস্তারিত। যুব কংগ্রেসের পর এবার বিভিন্ন দল ও সংগঠন থেকে হাজারের অধিক যুবক অসম গণপরিষদ অগপ দলে যোগদান করেছেন। বুধবার দুপুরে সুনাই শহরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়ার উপস্থিতিতে এই বৃহৎ যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এদিন নবাগত যুবকদের দলে বরণ করে নেন করিম উদ্দিন বরভূঁইয়া ওরফে সাজু। সুনাই পঞ্চায়েতের টিকিট 3 লাখ 5 লাখে বিকে, এপি টিকিট বিকে, ওয়ার্ড মেম্বারের টিকিট বিকে, জেলা পরিষদের টিকিট 15 লাখে বিকে, এমএলএ টিকিট কংগ্রেসের 5 কোটি 6 কোটি বিকে। এবার ভোট 10-15 জন আনিয়া দেও কমাইয়া জিন্দগি তার টিকিট লই এবার দোকান বলিতে নাই। টিকিটের দাম কমিব যতগুলিতে কংগ্রেস করে আমরা লোকাল সুনার কংগ্রেস কর্মী হল ভাই হল সবে বাংলা টিকিট পাবে। এটা লড়াইয়া করবে ইনকার জায়গা রেলে গেলে টিকিট পয়সা দিয়ে বেশিলে ওটা ইনভ্যালিড হলো, এবার ইনভ্যালিড হলো। বুঝছেন কথা? যখন একবারে টোটালি নাই করে দেওয়া হইব তখন আর ইকান দুই আইন বেলা হতাইতে নাই। আর হারাম হইয়া 30,000 ভোট যদি ফাইলাই বেটা খোদায় যদি 30-25,000 ভোট ফাইলাই তো কিটা হইবে জানো? এই 30,000 মানুষের প্রতিনিধি বানাইছে আমি সংগঠন করতাম। ও ফরতে আপনি উগা বলতে হবে এটা বেজাল রইব। বেজালটারে খেদাইলে বললে 10-15 চলে আনো সারা মিলিয়ে লাগো সভা করো, কংগ্রেসটা সুন্দর করে শুনাই করবা। সারা কংগ্রেসী ভাই আপনার এক মত, কংগ্রেসী বুথ কমিটিরও এক কথা, মন্ডল কমিটিরও এক কথা, যুব কংগ্রেসেরও এক কথা, এনএসইউর এক কথা, ক্যান্ডিডেটেরও এক কথা বলে এখানে বালা আপনি খুশিয়া দিলেই নে কি মানুষটা ইবে দিয়া রাইয়া মাই দই লড়াই বিড়াই দরবার ফটা কোনটা হতো না। আমরার মাঝে যে উপযুক্ত খাইমু, যে দৌড়াইমু খাইমু। আমরা দেশে 5 কোটিও নিবার নাই, আমরা ঢক মারিয়াও খাইছি না। শুনাই কংগ্রেস শুনাইবেন যে চালাইবা ওয়ার্কার হলে পাগলা টিকিট খাইবা। ই কারবার করবার হইলে কারবার হবো করা লাগবে না, বিলকুল সব। বুধবার শিলচর শহরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাছাড় জেলাশাসকের সরকারি গাড়ির চালক নিহত হয়েছেন। এদিন শিলচরের রামনগরের পথে দুর্ঘটনাটি ঘটে। একটি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার FCI দ্রুতগামী বলেরো গাড়ি স্কুটার আরোহী হরি সিংকে ধাক্কা দেয়। বলেরো গাড়িটি অন ডিউটি FCI ডিও শিলচর লেখা সাইনবোর্ড থাকলেও কোনো লাইসেন্স প্লেট ছিল না। খবর পেয়ে শিলচর পুলিশ ছুটে যায় এবং নিহত চালককে উদ্ধার করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে রামনগরের লামার গ্রামের বাসিন্দা সিং স্কুটার চালাচ্ছিলেন। এমন সময় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার FCI একটি দ্রুতগামী বলেরো গাড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। সুনাই ব্লক কংগ্রেস ও বাঁশকান্দি ব্লক কংগ্রেসের যৌথকর্মী সভায় দলীয় প্রার্থীকে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান দলীয় নেতৃবৃন্দের। বুধবার উত্তর কৃষ্ণপুরের কন্যাদান বিবাহ ভবনে এই সভার আয়োজন করা হয়। এতে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ডক্টর রহিম উদ্দিন লস্কর, এপি সদস্য আমির হোসেন লস্কর, রঞ্জন কুমার দাস, শামসুজ্জামান মজুমদার, ইকবাল বাহার আহমেদ, আলম হোসেন চৌধুরী, তাহেরা বেগম মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা দলীয় প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করতে বুথ পর্যায়ের কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বানাইছি এপি জিপি জেডপি মেম্বার এবং থানারে মারা আবার ওই
কইয়া দিতা আত্মি যাও ইটা গলো বানা দয়া করিয়া আর আমার দিলে আর আপনারা কাছে আমি করো জুড়ে অনুরোধ আর আমরা এই যে অরুণোদয় হইতা শেষ হয় না তো হোম মাসো এই মুহূর্তে 9000 আবার সবর না আর দেখো দেওয়াল সামইছল কোন টাকা 10,000 দিয়া লগে লগে জমার মতো দল খাইতিরা এখন পানি খাইলিছল স্বাভাবিক কথা হইলো বুট নিয়ে পানি খাই তাই এখন খাইলিছল আর এই চিন্তা টোটালি মনটা গড়াইলে তাই এখন না এই বলি আমি আমার বক্তব্য কেন শেষ করিয়া কার সময় কম রোজা মাসে দিন আমার যদি চিন্তা হয় মহিলা কংগ্রেস জিন্দাবাদ প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ এই বলে আমি আমার লোকসভা ইলেকশনে গত 2024 লোকসভা ইলেকশনে যারা কংগ্রেসের প্রার্থীর বিরোধিতা করেছিল এরাই এখন রিজাইন দিচ্ছে। এরা আসল কংগ্রেসি না। আসল কংগ্রেসিরা কংগ্রেসের যখন নির্বাচনের প্রার্থী দিবে আর প্রার্থীর পক্ষে যারা খাটবে এরাই আসল কংগ্রেসি। আজকে আপনারা দেখেছেন প্রায় 1000-এর অধিক কর্মী এসেছেন, এরাই হয়েছে আসল কংগ্রেসি। আর যারা নির্বাচন আসলে যে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন না করে অন্য দলের প্রার্থীকে সমর্থন করেন, এরা পুরানো অভ্যাস। আজকে যারা রিজাইন দিয়েছেন ভোটে কোনো প্রভাব পড়বে না এদের কথায়। ভোটাররা কোনো মত দিবে না, ভোটার কংগ্রেসের প্রার্থী আমি আছি, আমাকে ভোট। বরাক উপত্যকায় আপনারা দেখবেন কংগ্রেস দলের প্রার্থী আজকের দিনে নির্বাচন হলে 9 জনের উপরে জিতে। শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার আয়োজিত এবারে 45তম নরেশ চন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আগামী 21 মার্চ শনিবার দিন থেকে শিলচর বঙ্গভবনে শুরু হবে। এই নাটক প্রতিযোগিতা আগামী 29 মার্চ পর্যন্ত চলবে। এবারে নাটকে মোট 38টি দল বিভিন্ন জায়গা থেকে এসে যোগদান করবে। আজ সকালে শিলচরের রূপম সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল এ কথা জানান। একাঙ্ক নাটক প্রতিযোগিতা কমিটির 2 জন যুগ্ম সম্পাদক নীলাঞ্জন পাল ও কাজল কর্মকার জানান যে এই নাটক প্রতিযোগিতা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার শিলচরের নরসিংটোলা ময়দানে বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান হবে। এরপর বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠন ও অন্যান্যদের নিয়ে এক বিরাট আকারের পথচলা বের হবে। এই পথচলা শহরের প্রধান সড়ক হয়ে নরসিংটোলা গিয়ে সমাপ্তি হবে। আমাদের 44তম যে নাট্যোৎসবটা যেটা হয়ে গেল সেটা যেভাবে প্রচার হয়েছে সেটা একমাত্র আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমরা আজকে 45তম নাট্যোৎসব আমরা করতে পারছি। আমরা সাংবাদিক ভাইরা এখন আধুনিক যুগের সাংবাদিক ভাইরা যেভাবে প্রচারের মাধ্যমে এগুলোকে ছড়িয়ে দেয় সারা ভারতবর্ষ পাবি, সেই জন্য আমরা 45তম করতে আমরা সাহস পেয়েছি আমরা। আর উৎসব মানে আনন্দ, এই আনন্দকে পরিকল্পনা কিন্তু আমাদের প্রত্যেক বছর মার্চ মাসে হয়, কিন্তু আমরা এপ্রিলের পর থেকে আমাদের মনে একটা উৎসব একটা ভাব চলে আসে আমাদের। দুর্গোৎসব যেরকম হয় সেরকম আমরা নাটকটাকে আমরা নাট্যোৎসব মনে করি। আমরা আমাদের ভিতরে সেই উত্তেজনা সেই আনন্দিতটা আমরা হয় আমরা। তাই এবার আমরা 45তম নাট্যোৎসব আমরা করতে চলছি। এবার আমাদের 38টা নাট্য আমাদের প্রতিযোগিতা হবে, আপনারা দেখতে পারবেন। তার সাথে আমাদের যেমন পরাগবিলি আছে 21টি, পশ্চিমবঙ্গের 9টি, আসাম ভ্যালি আরও 3টি, ত্রিপুরা 3টি, সে মিলে টোটাল 38টি নাটক হবে। আপনারা প্রত্যেকে আসবেন এবং আপনাদের পরিবারদেরকে আপনারা আসার জন্য বলবেন। তার সাথে আগামী 19 মার্চ একটি সাংস্কৃতিক পদযাত্রা আমরা বের করবো। আমরা এই সাংস্কৃতিক পদশোভাযাত্রায় আমরা মনে করি রূপম সংস্থা সবার সাথে একটা সাংস্কৃতিক হৃদয়ের যে মেলবন্ধনটা হবে সেটাকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব এবং নাটকে আরও জয়ী হবে। রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকেই প্রথমেই আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আপনারা এই প্রেস মিটে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মাধ্যমেই আমাদের প্রচার প্রসার এগুলো নির্ভর করে। প্রতি বছরের ন্যায় আপনাদের সহযোগিতা আমরা এবারও পাবো, এটা আমরা আশা রাখছি। নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবার 45তম বছরে আমরা পদার্পণ করেছি। আমরা উদযাপন করছি 45তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা।
আপনারা জেনে খুশি হবেন, অত্যন্ত খুশি হবেন, সর্বভারতীয় স্তরে বিভিন্ন ভারতের সমস্ত স্থান থেকে প্রায় 38টি দল এবার আমাদের এই নাট্য উৎসবে যোগদান করেছেন। এটা আমাদের এবং এই উপত্যকার জন্য একটা গর্বের বিষয়। এবং অবশ্যই রূপম এত বছর থেকে তার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজের মাধ্যমে যে সুনাম ছড়িয়ে এসেছে সমস্ত ভারতবর্ষে, তারই প্রতিফলন আজকে 38টি দল আমরা অন্তর্ভুক্ত করেছি। অল কাছাড় হিল ট্রাইব হেডম্যান অ্যাসোসিয়েশন আসন্ন বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার বিজেপির সকল প্রার্থীকে সমর্থন জানানোর সংকল্প গ্রহণ করেছেন। বুধবার সংস্থার সভাপতি লাল মুরথাং ও লাল রামফেল বাইতে এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তারা জানান, এই সংস্থার অধীনে ৭৬টি আদিবাসী গ্রাম ও বনভূমির ২০টিরও বেশি গ্রাম রয়েছে। তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা সকল গ্রামবাসীকে বিনীতভাবে অনুরোধ করছি, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ শাসনের জন্য তাদের প্রজ্ঞা ও পথ নির্দেশনা কামনা করে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়ক এবং স্থানীয় নেতাদের তাদের দৈনন্দিন প্রার্থনায় স্মরণ করবেন। আমরা আদিবাসী অধ্যুষিত এলাকা তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের কাজকর্মের প্রচেষ্টারও প্রশংসা করি এবং দলীয় নেতৃত্বকে অনুরোধ করছি যেন ভবিষ্যৎ সরকারের তাকে মন্ত্রী হিসেবে পুনঃনিয়োগের জন্য বিবেচনা করা হয়। Namaste. My name is Laramfel Bite, Secretary of All Kachar Hill Tribe Headmen Association. Today we are releasing a press release regarding Assam Assembly Election 2026. The All Kachar Hill Tribe Headmen Association has resolved to extend its undivided support to all the BJP candidates in our district. Our association has more than 76 tribal villages in Jumland permission and over 20 tribal villages in the forest area. So we stand together to cast our vote in favor of the BJP candidate in our own respective constituency. So today, as a tribal, we would like to appreciate the effort made by the tribal dominated MLA from Lakhipur, Sri Kausibai Dada. So we request the party leadership to consider him for reappointment as a minister in the future government. So he always listen to and address the tribal concern. Lastly, I would like to request all the tribal villagers to remember our Honorable PM, Honorable CM, Ministers, MLA, administration and our local leaders in our prayer, seeking their wisdom and guidance for prosperous, peaceful and harmonious future of our country. ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence.
improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। ডেকরখালে ফের ইয়াবা ট্যাবলেট সহ এক সরবরাহকারীকে আটক করল গুমরা পুলিশ। মঙ্গলবার বিকেল ডেকরখাল পুরনো MVA গেট সংলগ্ন 6 নং জাতীয় সড়কে এক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ এক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। ধৃত ওই সরবরাহকারীর নাম শাহান উদ্দিন বরভইয়া, জালালপুর তেরাপুরের বাসিন্দা। এদিন ধৃত ওই ব্যক্তির কাছ থেকে প্রায় 2000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়। 2000 ফটো কোনোবাই মাৰক না, এইটোৰ পৰা নহয়। এইটো মাৰিলে নিষিদ্ধ মাদক সরবরাহকারীদের এবার যেন মাদক পাচারের হাতিয়ার হলো রেলপথ, একথা এখন সর্বোচ্চ চর্চিত হচ্ছে। বদরপুর স্টেশনে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসে তল্লাশি চালালে এক যুবকের কাছ থেকে বৃহৎ পরিমাণে হেরোইন যৌথভাবে উদ্ধার করে বদরপুর জিআরপি ও RPF। ধৃত যুবকের নাম উকিল রায়, বয়স 25, ঘর রয়েছে বিহার রাজ্যের বৈশালী জেলার বিরামপুর গ্রামে। রেলওয়ে পুলিশ সূত্র মতে জানা যায়, ব্যাগ দুটি সাবানের বড় বাক্সে লুকিয়ে রাখা মোট 29.51 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। জব্দ হওয়া নিষিদ্ধ মাদক দ্রব্যের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হবে। আজকের CNN 24 এর বিশেষ খবর এখানে শেষ করছি। নমস্কার।